আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুরে স্কুল চলাকালীন মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৯ জন, আহত হয়েছেন ১৫০ শতাধিক। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট হাসপাতালগুলো সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন তিনি। এদিকে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। সোমবার দুপুর প্রায় ১:১০ হঠাৎ বিকট শব্দ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আশ্রয় পড়ে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। তখন শিক্ষা প্রতিষ্ঠানটিতে ক্লাস চলছিল। ঘটনার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় আশপাশে। কিছু বোঝার আগেই দগ্ধ হয় ক্লাসরুমের ভেতরে ও বাইরে থাকা অনেক শিক্ষার্থী। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের চিৎকার, আর্তনাদে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের। আমার বোনের যে গেট, ওই গেটের সামনে গিয়ে দেখতেছি যে ৪-৫টা বাচ্চা দুই ভাগ হয়ে আছে। অনেক শিক্ষার্থী পুরো শরীর জ্বলে গেছে, অনেক শরীর জ্বলে গেছে, অনেকে মারা গেছে। এখানে এসে নিচে অনেক শিক্ষার্থী মারা গেছে। ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। আইসিইউতে যে রোগীগুলো আছে তাদের বেশিরভাগই শ্বাসনালীতে পড়া। এর বাইরেও আইসিইউর বাইরেও কিছু রোগী আছে এইচডিইউতে, তাদেরও শ্বাসনালী পড়া। অফিসিয়ালি আমরা কেউ রক্ত নিচ্ছি না। আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা বাইরে কোথাও রক্ত দিবেন না, এটা কিন্তু মোটেই সেফ না। ২৫ জনের মতন আসলে আশঙ্কাজনক অবস্থায় আছে। ১৭ জনের মধ্যে ৭ জনের কিন্তু এখনো শনাক্তকরণ করা যায়নি। এটা অ্যাবসলিউটলি দেহাবশেষ। অতএব তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে। অতএব এই ৭ জনের এর মধ্যে ৬ জন সিএমএইচে, একজন উত্তর আধুনিকে। আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন। দিনভর উদ্ধার অভিযান শেষ হয় রাত ৯টায়। বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানান উত্তরা জোনের ডিসি। এয়ারফোর্সের যে তাদের উদ্ধার কাজের যে পার্টটা রয়েছে সেটা শেষ কালকে হয়তো ঘোষণা দিবেন। আমাদের সিআইডি টিম আইনি প্রক্রিয়াটা শেষ করার জন্য আমাদের সিআইডি টিম এখানে কাজ করছে। আমরা কালকে আরো ওনাদেরটা শেষ হলে আমরা আরো জোরালোভাবে কাজ করব। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের ক্ষতি অপূরণীয় বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্তটা তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে, সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে। আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে ঘটনা অনুসন্ধানে কমিটি করেছে বিমান বাহিনী। পাল, RTV, ঢাকা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী জাকারিয়া খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাকারিয়া, জানাবেন যে দগ্ধদের নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে এবং এই সঙ্গে জানাবেন যে এখনো দগ্ধ রোগীদের আনা হচ্ছে কিনা হসপিটালে। হাবিবা, না, এখন আর নতুন করে কোনো রোগীকে আনা হচ্ছে না আসলে, কারণ কিছুক্ষণ আগে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে উদ্ধার কাজ চলছিল সেটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং যারা হসপিটালে এসেছেন আহতরা তারা ইতিমধ্যে চলে এসেছেন। এবং আপনাকে যদি জানাই, এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে ঢাকার ৮টি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ১৭১ জন মানুষ। এবং এই ঢাকা বার্ন ইনস্টিটিউটে আমি এখন রয়েছি ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের সামনে। এখানে ভর্তি আছেন ৪৪ জন এবং
তাদের মধ্যে আইসিইউতে আজকে 3 জন মারা গিয়েছেন এবং গুরুতর অবস্থায় এখানে এখনও 25 জন চিকিৎসা নিচ্ছেন এবং এই বার্ন ইনস্টিটিউটের সামনে এই মুহূর্তে কিন্তু লোকারণ্য হয়ে আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এরপর যারা বিভিন্নভাবে সাহায্য করতে যাচ্ছেন, রক্ত দিতে চাচ্ছেন, তারা সবাই এসে কিন্তু ভিড় করছেন এবং কিছুক্ষণ পর এখান থেকে অ্যাম্বুলেন্স বের হচ্ছেন। তারা খুব উদ্গ্রীব হয়ে দেখার চেষ্টা করছেন বা জানার চেষ্টা করছেন তাদের আত্মীয় স্বজন সেখানে আছেন কিনা এবং খুবই গম্ভীর একটা পরিস্থিতি বিরাজ করছে এই বার্ন ইনস্টিটিউটের সামনে এবং কিছুক্ষণ পরপরই খবর আসছে যে কেউ মারা গিয়েছেন। পরে হয়তো দেখা যাচ্ছে এটি আসলে ভুল খবর ছিল, বাট কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে একটা শোকাবহ পরিবেশ তৈরি হচ্ছে এবং সবাই আতঙ্কে রয়েছেন, এখানে সবাই উদ্গ্রীব হয়ে আছেন। আর আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে এই ঘটনায় এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকালকে এবং আগামী 3 দিনের যেই কার্যক্রম ছিল, অনুষ্ঠানমালা ছিল, জুলাই কেন্দ্রিক অনুষ্ঠানমালা, সেই অনুষ্ঠানমালাও কিন্তু স্থগিত করা হয়েছে এবং এখন পর্যন্ত এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন হাসপাতালে আহতদের খোঁজ খবর নেওয়ার জন্য এবং এই উত্তরার থেকে যেই এই মুহূর্তেও কিন্তু অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং আমরা আসলে বুঝতে পারছি না এখানে এটি হয়তো একটি সাধারণ রোগী যে অন্য রোগী এসেছেন, কিন্তু এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছেন আসছেন, মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে যে আসলে কি হচ্ছে এবং যেই বাচ্চারা আহত অবস্থায় রয়েছেন তাদের ভাগ্যে আসলে কি হবে। এবং সেই ক্ষেত্রে কিছুক্ষণ আগে এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের জয়েন্ট ডিরেক্টর তিনি কিন্তু একটা ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে আপনারা প্লিজ এখানে এসে ভিড় করবেন না, চিকিৎসা কাজে ব্যাঘাত ঘটাবেন না, কারণ এই ধরনের রোগীর কিন্তু আসলে 24 ঘন্টা পরে যে তাদের রক্তের প্রয়োজন পড়ে, তো সেখানে কিন্তু এখন আসলে রক্তদাতার কোনো প্রয়োজন নেই। এখানে যারা রক্ত দিতে ইচ্ছুক বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ গ্রুপের রক্ত এখানে বেশি লাগছে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা কাল সকাল 8টার পরে আবার এখানে আসবেন এবং রক্ত দেওয়ার এই বিষয়টাকে এখানে ভিড় জমাতে আসলে নিষেধ করা হচ্ছে এবং প্রত্যেকটা মাধ্যমে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন আসলে এখানকার পরিস্থিতি ঠিক রাখে এবং যারা আহত তাদের চিকিৎসাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু এখানে পরিবেশটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন রয়েছেন এবং কিছু মানুষ রয়েছেন যারা তাদের আত্মীয় স্বজন এখানে আছেন, তাদের পরিচিত মানুষ এখানে আছেন, তো তারা এখানে অবস্থান করছেন। আসলে হাবিবা, আসলে এই ছিল ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। হাবিবা। জি জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। ছুটির ঘন্টা বাঁচতে দিল না বিধ্বস্ত বিমান, মায়ের কোলে ফিরতে দিল না কতগুলো শিশুকে, কিছু বুঝে ওঠার আগেই অঙ্গার হয়ে গেল ছোট ছোট দেহগুলো। প্রত্যক্ষদর্শীরা জানালেন আকাশে থাকতে একবার এবং স্কুল মাঠে পড়ে দ্বিতীয়বার বিস্ফোরিত হয় বিমানটি। এতে শুধু শিক্ষক শিক্ষার্থী নয়, অপেক্ষমান অভিভাবকদেরও কেউ কেউ মারা গেছেন বলে আশঙ্কা তাদের। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সোমবার দুপুর 1:15টার পর উত্তরার মাইলস্টোন স্কুলের কাছাকাছি খুব নিচ দিয়ে বিমান যেতে দেখে কৌতূহলী হন অনেকে। হঠাৎই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দিক বদলিয়ে বিমানটি ঢুকে পড়ে স্কুলের ক্যাম্পাসে। দ্বিতীয় দফায় বিস্ফোরণ হয় ভবনের সামনে, একটি অংশ ছিটকে পড়ে সিঁড়ির সামনে, আর এর দুটি পাখা আঘাত হানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় ক্লাস দুটিতে থাকা শিক্ষক শিক্ষার্থীরা। ক্লাসরুমের মধ্যে স্টুডেন্ট যারা যে অবস্থায় ছিল ওই অবস্থায় নাকি অনেকে একদম ঝলসে গেছে। স্কুলের মধ্যেও যদি বাচ্চারা নিরাপদ না থাকে তাহলে এই নিরাপত্তাটা কোথায়? ওদের যখন ছুটি হয়েছে তখন হচ্ছে প্লেনটা ল্যান্ড করার সময় ক্র্যাশ করছে, অনেক নিচেতে যাচ্ছিল বলে ক্র্যাশ করছে। এই সাইডে একটা ফাঁকা ব্লাস্ট হয়েছে, মানে এমনি মনে হয় ইঞ্জিন ব্লাস্ট হয়েছে। ইঞ্জিন ব্লাস্ট হওয়ার পরে বিমানটা ঘুরিয়ে গেছে, দিক পরিবর্তন হয়ে বিমানটা একবার ডাইরেক্ট আপনার স্কুলের ভিতরে নিচে দিয়ে একটা ফাইটে গেছে, ওই পিছন থেকে ফাটিছে, বহুত উপর দিয়ে যাচ্ছে, পড়তে পড়তে ওই স্কুলের পরে যে পড়ছে আর একটা চলে গেছে, আমরা এইটুকু দেখছি। দুপুর 1:30টায় বাজবে ছুটির ঘন্টা, তাই পাশেই প্রস্তুত ছিল স্কুল বাসগুলো। প্রাইভেট কার নিয়ে অপেক্ষায় ছিলেন অনেক অভিভাবকও। বিধ্বস্ত বিমানের আঘাত থেকে রেহাই মেলেনি তাদেরও। আব্দুর রহিম, RTV, ঢাকা। উত্তরা মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় ছোট ছোট শিক্ষার্থীদের দগ্ধ শরীর আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ওই এলাকার আকাশ বাতাস। কেউ আদরের সন্তানের মৃত্যুতে স্তব্ধ,
কেউ তো আবার দিক বিদিক ছোটাছুটি করছেন নিখোঁজ সন্তানের খোঁজে। আকস্মাৎ এমন মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ অভিভাবক, শিক্ষক সহ সবাই। আহত আর মৃতের অধিকাংশই শিশু শিক্ষার্থী। সাদিয়া কানিজ জানাচ্ছেন এরই বিস্তারিত। স্কুলের ছুটির ঘন্টায় বেজে গেল জীবনের শেষ ঘন্টা। প্রাণবন্ত ক্লাসরুম, ছুটি শেষে বন্ধুদের সাথে হাসি আড্ডায় কাঁধে কাঁধ মিলিয়ে ঘরে ফেরার আশায় ছোটাছুটি। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তেই বদলে যায় সে চিত্র। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের উত্তরা শাখায় তখন ছুটির পর দু একটি ক্লাসে চলছিল কোচিং। বেশিরভাগ ক্লাসের শিক্ষার্থীরা স্কুল বাসে উঠে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই 3 ক্লাসরুমে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে মুহূর্তেই ধরে যায় আগুন। ওদের যখন ছুটি হয়েছে তখন হচ্ছে প্লেনটা ল্যান্ড করার ক্র্যাশ করছে। ক্লাসরুমের মধ্যে স্টুডেন্ট যারা যে অবস্থায় ছিল ওই অবস্থায় নাকি অনেকে একদম ঝলসে গেছে। স্কুলে তখন প্রায় 1 থেকে 150 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। মুহূর্তেই ঝলসে যায় অনেকের শরীর। দগ্ধ শরীরে এভাবেই বিভ্রান্তের মতো ছুটতে থাকে কোমলমতি শিক্ষার্থীরা। মাঠের বাইরে যারা গার্জিয়ান ছিল বাচ্চাদেরকে করতে, তারা আপনার বিমানের যে আগুনের তাপে ঝলসে গেছিল। অন্তাকায় দেখি মাইলস্টোনে বিমান ভরে গেছে। ছেলে কইতেছে বাবা মাইলস্টোন বিমান ভরে গেছে। তখনই উঠে দৌড় দিলাম, গিয়ে দেখলাম গেটের সামনে আগুন জ্বলতেছে। দৌড়ে গিয়ে দেখি যে বাচ্চা পোলাপানদের অবস্থা খারাপ, গ্রিল ভাঙে সবাইকে বের করে নিয়ে যাচ্ছে, উদ্ধার করতেছে। দুর্ঘটনার পরই অভিভাবকরা ছুটে আসেন স্কুলে, খুঁজতে থাকেন আদরের সন্তানকে। অনেকেই সন্তানের মৃত্যুতে এখন বাকরুদ্ধ। না ফোন বন্ধ। মারিয়ম উম্মে আফিয়া, বয়স 9, ক্লাস 3। কখন থেকে খুঁজে পাচ্ছেন না? আমি ঘটনা থেকে পাচ্ছি না। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। পর্যাপ্ত রক্ত না থাকায় দেখা দিয়েছে সংকট। সবার চোখে মুখেই এখন শঙ্কা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। উত্তরায় বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে তারা এই শোকবার্তা দেন। এ সময় বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী। একইভাবে ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন দুজন। মাইলস্টোনে হতাহত পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে এক বিবৃতিতে এই আহ্বান জানান তারা। এ সময় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তারা। এছাড়াও নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও দগ্ধ শিক্ষার্থীদের সুস্থতা কামনা করেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হতাহত পরিবারের পাশে থাকার নির্দেশও দিয়েছেন তারা। এর আগে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের অনুষ্ঠানেও এই নির্দেশনা দেন তারেক। সে সময় সংখ্যানুপাতিক নির্বাচন, 24-এর গণ অভ্যুত্থান সহ সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা বলেন তিনি। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। গণতন্ত্র পুনরুদ্ধারে পেশাজীবীদের অবদান ও শহীদ নির্যাতিত পরিবারকে সম্মাননা প্রদান করতে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। উত্তরা ট্র্যাজেডির ঘটনায় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। এ সময় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড্যাব সহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের হতাহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। ড্যাব সহ বিভিন্ন চিকিৎসকবৃন্দ যারা আছেন তারা এর মধ্যে কাজ করছেন, বিশেষ করে বার্ন ইউনিটে যারা কাজ করেন তারা গিয়েছেন সেখানে কাজ করতে। আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমান বলেন, সরকারের কাঁধে বন্দুক রেখে যারা আখের গোছাতে চায় তারাই সুকৌশলে নির্বাচনের পথে বাধার তৈরি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে
কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। তিনি মনে করেন সংখ্যানুপাতিক নির্বাচন চালু হলে রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থা বিকাশের পথ সুগম হবে। হুমকির মুখে পড়বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব। সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের কৃতিত্ব কুক্ষিগত করতে একটি গোষ্ঠী যতটা তৎপর, শহীদদের তালিকা প্রণয়ন করতে তারা ততটাই নিশ্চুপ। গণঅভ্যুত্থানের কৃতিত্বকে কুক্ষিগত করার জন্য আমরা অনেককেই দেখি খুব তৎপর, বিভিন্নভাবে তৎপর। শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো, তাহলে হয়তো নিশ্চয়ই আমরা এতদিনের শহীদদের একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারতাম। খান আলামিন, RTV, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়ে আগামী 2 দিন দেশ গড়তে জুলাই পদযাত্রা স্থগিত ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে খাগড়াছড়িতে সমাবেশ চলাকালীন দলের পক্ষ থেকে এই ঘোষণা জানানো হয়। পরে দুর্ঘটনায় হতাহতদের পাশে থাকতে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেন দলটির নেতারা। ইতিমধ্যে সার্বজনীন সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় 2 দিন জুলাই পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়েছে। সকল জায়গা থেকে জেলা ও উপজেলায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আমাদের পদযাত্রা কর্মসূচি ফেরি শিডিউল জানিয়ে দেওয়া হবে। উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আলোচনা মুলতবি ঘোষণা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ সময় রাজনৈতিক দলের নেতারা নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এর আগে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আগামী 10 দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। রুদ্র রফিকের রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার 16তম বৈঠক শুরু হয় সোমবার সকাল 11:30টায়। এক ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন কিনা এবং সংবিধানের মূলনীতি অপরিবর্তিত থাকবে কিনা, এই 2 বিষয়ে আলোচনা করা হয়। শাসন ব্যবস্থার অর্থে, গভর্নেন্সের অর্থে যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ চলতি মাসের শেষে জুলাই সনদ প্রদানের আশা ব্যক্ত করেন। আমরা চাই আগামী 10 দিনের মধ্যে, আজকে সহ 10 দিনের মধ্যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে। কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ, সেই যে কারণে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইব না। আলোচনা চলাকালীন উত্তরার বিমান দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করে সংলাপ স্থগিত করে জাতীয় ঐকমত্য কমিশন। আজকের দিনের পরবর্তী অধিবেশন মুলতবি ঘোষণা করছি। পরে এ ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া হতাহতদের জন্য দোয়া প্রার্থনা করা হয়। হতাহতের ঘটনায় শোক জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। রাষ্ট্রীয়ভাবে এবং বিমান বাহিনী এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে তদন্ত হবে দুর্ঘটনায়। তারপরে হয়তো আমরা কারণগুলো জানতে পারব। আমরা সবাই শোকাহত। এ ধরনের মর্মান্তিক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন রাজনৈতিক দলের নেতারা। প্রশিক্ষণ কার্যক্রম ঘনবসতিপূর্ণ এলাকা, আবাসিক এলাকায় হবে কিনা সেটার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। আহত এবং নিহত উভয় পরিবারের পক্ষে সরকারকে আমরা আহ্বান জানাবো দাঁড়ানোর জন্য এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে নিজেদের দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান রাজনৈতিক নেতারা। রুদ্র রফিক, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার এখন পর্যন্ত ৭৮,৯৫,৮৮২ টাকা ব্যয় করেছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে।
আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ নেয়। সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফারুকী আজম বলেন, চাকরিতে থাকছে না জুলাই যোদ্ধাদের জন্য কোটা। বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক 20,000 টাকা ভাতা পাবেন। ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 20,000 টাকা করে, খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 15,000 টাকা, গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ 10,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। প্লেট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে। উপদেষ্টা বলেন, জুলাই শহীদ ও আহত পরিবারের ভাতা বাবদ প্রতি মাসে 14,67,80,000 টাকা দিচ্ছে সরকার। ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 5 লক্ষ টাকা অনুদান পাবে। খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 3 লক্ষ টাকা করে অনুদান পাবেন। গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ 1 লক্ষ টাকা অনুদান পাবেন। মোট 106,42 লক্ষ টাকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 71-এর মুক্তিযুদ্ধের অবদান অনস্বীকার্য, কাউকে তাদের সাথে সমকক্ষ ভাবা হচ্ছে না। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান এটা অনস্বীকার্য। বিলাল হোসেন, অটিভি, ঢাকা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, মেধাভিত্তিক দেশ ও জাতি গঠনের শিক্ষার বিকল্প নেই। বিষয়টি বিবেচনায় রেখে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে 31 দফা ঘোষণা করেছে বিএনপি। সকালে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি 2025-এর বৃত্তি ফর্ম বিতরণের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় রায়েরবাজার স্কুল গভর্নিং বডির সভাপতি ফরিদা ইয়াসমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভাবনা, তাদের কি প্রত্যাশা, তারা আমাদের কাছে বা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে কি আশা করেন সেটা জানতে চাওয়া এই উদ্যোগটা আমরা নিয়েছি। প্রাইম ব্যাংকের 115 কর্মকর্তাকে ব্যাংক ইন্স্যুরেন্স বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। রাজধানীর মহাখালীতে 3 দিনের এই প্রশিক্ষণ শেষ দিন সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সাইদ কুতুব। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি SM ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের DMD ও CFO প্রবীর চন্দ্র দাস, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়লা আবেদিন ও ব্যাংক ইন্স্যুরেন্স বিভাগের প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট MM রবিউল হাসান। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় T20-তে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়ে 7 উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাইবেন লিটন ইমনরা। আর পাকিস্তানের লক্ষ্য এই ম্যাচ দিয়ে সিরিজের সমতায় ফেরা। এদিকে মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণে কাল সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ম্যাচটিতে কালো ব্যাজ পরে মাঠে নামবেন 2 দলের ক্রিকেটাররা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।